হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উই3বিডি অ্যাগেন। আজকে সকাল সকাল আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম এল্লা থেকে আবার কলম্বোর উদ্দেশ্যে। তো আমরা চলে যাচ্ছি সুন্দর, অনেক বেশি সুন্দর জায়গাটা থেকে। তো কালকে রাতে কিন্তু আমরা আর কোনো বাস বা কার ঠিক করতে পারি নাই। তো সেই কারণে আমি আবার ডিসাইড করলাম যে আমরা একটু ট্রেনেই যাই। তো এইটা হচ্ছে আমাদের হোটেলটা। আজকে বলেছিলাম হোটেল সম্পর্কে কিছু কথা বলবো। তো এই হোটেলেই গতকাল আমরা চেক ইন করেছিলাম। তো এই ছিল হচ্ছে রুম। হোটেলটার নাম ছিল হচ্ছে এল্লা হেরিটেজ। তো মোটামুটি ভালো ছিল। রুমটা অত বেশি বড় ছিল না, আর আমরা নিয়েছিলাম টপ ফ্লোর, কারণ হচ্ছে এই এল্লা রকটাকে দেখার জন্য। আর এই যে এটা মেঘে ঢেকে আছে, এটা হচ্ছে এল্লা রক। তো খুব সুন্দর এটার ভিউ ছিল। নিচেও খুব সুন্দর বসার স্পেস আছে। এটার নিচে হচ্ছে বার আছে, আরেক তলা নিচে হচ্ছে রেস্টুরেন্ট আছে। তো আমরা খুব মজা পাচ্ছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন কার সাক্ষাৎ পেয়ে গেলাম। চলে গেছে। বাদাম আছে মা? বাদাম তো নাই আপু। বাইরে থেকে একটা বাদাম কিনি। হ্যাঁ, তারা চলেই যাবো একটু পরে। বাদাম না, আমার গেলে কি জানো, 5-6টা ফ্লোরের মতো বাদাম রেখে দিই, একটু পরে দেখি গন্ধ শোনা আসবে। তো সকাল সকাল এত বেশি রিফ্রেশিং ছিল সব কিছু, মানে এত ভালো লাগছিল। আমাদের রুম থেকে যেমন এল্লা রকটাকে ভালো লাগছিল, তেমন রুম থেকে না এই হোটেলটাকে দেখতেও ভালো লাগছিল। তো এই হোটেলটার কোনো সুইমিং পুল ছিল না। এর হোটেলটার প্রাইস পড়েছিল $80। তো $80 অনুযায়ী আসলে আমার মানে ভিউটা তো অসাধারণ, ভিউটা 10/10, বাট আমার রুমটা পছন্দ হয়নি। রুমটা অতটা ভালো ছিল না, মোটামুটি মানে $80 মতো না। তো যাই হোক, কিন্তু হোটেলটার এমনিতে খুব ভালো ছিল, বাট সিঁড়িগুলো এত উঁচু ছিল আর কোনো লিফট ছিল না। দ্যাটস ওয়াই আমার উঠতে খুব কষ্ট হচ্ছিল, যেহেতু টপ ফ্লোর। আর এখানে দেখছেন 3 তলা বিল্ডিং না, এর নিচে আরও 2 তলা 3 তলা আছে এমন। হ্যাঁ, তো নিচ থেকে উঠতে গেলে একবারে 6 তলার মতো উঠতে হয়। তো আর সিঁড়িগুলো যেহেতু নিচু না, এর জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তো এই ছিল ভিউটা এত বেশি সুন্দর আর এত বেশি রিফ্রেশিং। কিন্তু হোটেলটায়ও কিন্তু যদিও অত বেশি আমার মানে রুমটা পছন্দ হয়নি, বাট আদার্স যে ফ্যাসিলিটিসগুলো ছিল, স্টাফদের বিহেভিয়ার বলেন, খাওয়া দাওয়া বলেন, সব কিছু ছিল ফ্যান্টাস্টিক। তো এই যে এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম এল্লা রকের সাথে। আবার কবে আসতে পারি জানি না, আদৌ কি আসতে পারবো নাকি সেটাও জানি না। তবে মানে এবার আসতে আসতে না, এল্লা থেকে ফিরতে ফিরতে আমি আর আমার হাজব্যান্ড প্ল্যান করছিলাম যে না, নেক্সট আরেকবার আমাদের শ্রীলঙ্কা ট্যুর দিতেই হবে। মানে ট্যুর শেষ না হতে হতে আরেকবার আসার প্ল্যান করলাম। তো এই ছিল কিছু কাঠগোলাপ, আর এই ছিল আমাদের হোটেলটা। তো ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, তারপরেও তো যেতে হবে। তো এখন আমরা সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে একবারে নিচে নেমে গেলাম। হচ্ছে আমরা ব্রেকফাস্ট করব। আর হচ্ছে নিচে একটু কথা বলছিলাম যে টিকেটের কোনো ব্যবস্থা করা যায় কিনা, বাসের টিকিট বা কোনো কার ম্যানেজ করা যায় কিনা সেটা। মর্নিং। তো এই ছিল এল্লা হেরিটেজে আমাদের ব্রেকফাস্ট। ওরা দিয়েছিল হপার্স, পরোটা, তারপর ডাল, চিকেন, হ্যাঁ চিকেন নারকেল দিয়ে করেছে, তারপরে এগ অমলেট, অনেক কিছু ছিল। আবার ইংলিশ ব্রেকফাস্টও ছিল। মানে ওরা চয়েস করতে বলে যে আপনারা কি ইন্ডিয়ান খাবেন না ইংলিশ ব্রেকফাস্ট খাবেন। তো আমরা ইন্ডিয়ান চুজ করেছি। আর এখানে দেখেন ফ্রুটসগুলোকে ওরা কত সুন্দর ডেকোরেট করে দেয়। আর এখানে থাকে ফ্রুট জুস, আপনি যেই ফ্রুটটার জুস চাবেন ওরা দিবে। আর এটা ছিল হচ্ছে লাঞ্চের মেনু। আমি নিয়েছিলাম খিচুড়ি, তার সাথে দিয়েছিল এই যে রেড যেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে বিটরুট দিয়ে ওরা একটা ভাজি করেছে। তারপরে ওই যে পোল স্যাম্বল, যেটা ওদের নারিকেল দেওয়া হয়, এটা আমার খুব ফেভারিট। তো খুব ভালো ছিল এই ডিশটা।
আর ছেলের জন্য নিলাম হচ্ছে ফ্রাইড রাইস, আর ওরা ডেজার্টে দিল হচ্ছে ফ্রুট আইসক্রিম। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম, কিন্তু টেনশনে অবস্থা শেষ, কারণ কোথাও টিকিট পাই নাই, কী করব জানি না। পরে আমরা ডিসাইড করলাম যেহেতু রেলওয়ে স্টেশনটা একদম মানে 2 মিনিটসের দূরত্বে, তো আমরা একটু রেলওয়ে স্টেশনে যেয়ে দেখি না যে আমরা টিকিট পাই কিনা। মানে ফার্স্ট ক্লাসের টিকিট কিন্তু 1 মাস আগে কাটতে হয়, তারপরও আমরা একটা রিস্ক নিলাম যে না পেলে তখন আমরা কার রেন্ট করব। তো আমাদের কপাল ভালো থাকায় আমরা কিন্তু ফার্স্ট ক্লাসের টিকিটটা পেয়ে গেলাম। তারপর ওয়েট করছি আমরা এখন। আর এই যে রেলটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে একটা ট্যুরিস্ট রেল, সবাই কিন্তু ওপেন স্পেসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে। তো খুব সুন্দর ছিল, আর আমরা এখানে ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। তো তারপর আমরা চিন্তা করলাম ট্রেন আসতে আসতে কিছু ছবি তুলে নেই, তো এখানে কিছু ছবি তুলে নিচ্ছি। ভীষণ সুন্দর ছিল রেল স্টেশনটা, সবাই অনেক বেশি আন্তরিক ছিল, অনেক ভালো লাগছিল। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, ও আমাদেরকে যে এল্লায় টুকটুক নিয়ে 2 দিন ঘুরিয়েছে, তো খুব ভালো ছিল ছেলেটা। এই যে আমাদের ট্রেন চলে এসেছে। তো ট্রেনে উঠে গেলাম, আর দেখেন এই যে সাপের মতো এঁকে বেঁকে ট্রেনটা কিন্তু চলে যাচ্ছে। তো একটু মন খারাপ লাগছে যে আমরা এই এত সুন্দর জায়গাটা ছেড়ে আবার কলম্বোতে ফিরে যাচ্ছি। অবশ্য কলম্বো যাওয়ার পরে আমাদের প্ল্যান আছে আমরা আরেকটা জায়গায় যাব, তো এখনও ডিসাইড করি নাই যে কোন জায়গাটায় যাব। 2টা আছে চেকলিস্টে, তো 2টা প্লেসের মধ্যে একটাতে যেতে পারবো। তো দেখা যাক কোনটায় যাই, যেটা ভালো হবে সেটাই যাব। তো আমি প্রায়োরিটি দিচ্ছি যে আমার ছেলের জন্য কোনটা ভালো হয়। তো এখানে দেখেন পাহাড়ের উপরে ছেলেপেলেরা হচ্ছে ক্রিকেট খেলছে, দেখতে অনেক বেশি সুন্দর, সবুজ আর সবুজ। আর এইদিকে হচ্ছে অনেক পাহাড়, মেঘ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আজকে কিন্তু অনেক বেশি মেঘ ছিল, হ্যাঁ অনেক বেশি মেঘ। তো আমাদের ট্রেনটা মাঝে মাঝেই মানে থামিয়ে এই মেঘগুলো দেখাচ্ছিল আমাদেরকে। তো এখানে কিন্তু ট্রেনটা থেমে গেছে, কিছুক্ষণ থেমে সবাই নেমে আবার ছবি টবি তুললো, তারপর আবার ট্রেনটা চলা শুরু করলো। এই যে সাদা মেঘগুলা, মানে মনে হচ্ছে যে হাত দিয়ে মনে হয় ট্রেনের জানালা দিয়েই ধরা যাবে, এত কাছে, মানে পাহাড় থেকে অনেক নিচে নেমে এসেছে। আর আমরা তো যাচ্ছিলাম একদম পাহাড়ের উপর দিয়ে, তো মেঘগুলোকে মনে হচ্ছিল যে হাত দিয়ে একটু ছুঁয়ে নিই, এত বেশি সুন্দর। আর যারা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে ছিল তারা তো হই হুল্লো চিল্লি করছে, মানে অনেক টুরিস্ট ছিল, কারণ ওরা তো হাত দিয়ে ধরতে পারছিল। আর আমাদের তো আসলে গ্লাসটা বন্ধ থাকায় আমরা ওরকম ধরতে পারছিলাম না। বাট ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট থেকে অনেকেই কিন্তু তখন উঠে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টে চলে গিয়েছিল শুধুমাত্র এই মেঘগুলোকে ধরার জন্য। আমি তো জানালা দিয়ে মানে চোখই সরাতে পারছিলাম না যে এত সুন্দর, মানে মেঘ কিভাবে এরকম তুলার মতো ভেসে যাচ্ছে, এটা আমার মানে স্টিল মাথায় কাজ করছে না। মানে আমি এরকম সিন কোথাও দেখি নাই আমার লাইফে। হয়তো আমার ঘোরার জায়গাটাই অনেক সীমিত, মানে এখানেই হয়তো আমি পাহাড়ে প্রথম, মানে বাংলাদেশে গিয়েছি, বাট আসলে পাহাড়ের উপরে দেশের বাইরে আমার কোথাও যাওয়া হয়নি। এই শ্রীলঙ্কাই আমার ফার্স্ট ট্রিপ। তো খুব বেশি সুন্দর লাগছিল। এর আগে আমি বান্দরবানে যে একবার এরকম দেখেছি, কিন্তু এত মেঘ তুলার মতো ছিল না। তো মানে আমার কাছে এত ভাল লাগতেছিল, আর মনে হতেছিল যে মানে সব কিছুই কেমন জানি অস্বাভাবিক। হ্যাঁ, আর আমি মাঝে মাঝে বিশ্বাস করতে পারছিলাম না যেগুলোকে আসলে মেঘ নাকি কোথাও বনে বা মানে এই টাইপের জায়গা আগুন ধরায় না, গাছ পোড়ায় বা যে কোথাও পোড়াচ্ছে, হয়তো ধোঁয়া আসছে। মানে আমি কিছুতেই বিলিভ করতে পারছিলাম না যে এগুলো আসলে মেঘ। মানে এত সুন্দর সিন কিভাবে হয়, মানে আমার মাথায় স্টিল কাজ করছে না।
আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, তাই না? মানে মাঝে মাঝে যদি মানে খুব ডিপলি চিন্তা করি, মনে হয় কি মাথাটা খালি হয়ে আসছে। মানে কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা কিভাবে এত সুন্দর সিন, এত কিছু মানে কিভাবে তৈরি করলো? তাহলে আমাদের মানে জান্নাতটা না জানি কত সুন্দর হবে। তো এখানে একটা ট্রেন আমাদেরকে ক্রস করছিল। যে যখন ট্রেন ক্রস করে তখন আবার আরেকটা মানে আমাদের ট্রেনটা থেমে যায়। তো খুব বেশি সুন্দর ছিল। আর এখানে হচ্ছে মানে ধোঁয়ার মতো। তো একবার ভাবছি যে নিশ্চয়ই আগুন লেগে গেছে ট্রেনে, নেমে যাই, নেমে যাই। হ্যাঁ, তো আরেক ফোন দিয়ে আম্মুকে ভিডিও কল দিছি যে, "আম্মু দেখো।" আম্মু বলতেছে, "তাড়াতাড়ি ট্রেন থেকে নামো, এটা শিওর আগুন ধরছে, হ্যাঁ? মেঘ তো এরকম করে যাওয়ার কথা না।" আর এইদিকে দেখি ট্রেনের মধ্যে হই হুল্লোড় চিল্লাচিল্লি। তো পরে শুনি যে না, এগুলো মেঘ, মেঘ হচ্ছে ট্রেনের জানালা দিয়ে ঢুকে যাচ্ছে। আর সবাই কি খুশি, মানে খুব খুশি। আর এখানে এত সুন্দর জায়গাটা, মানে আমার তো দেখে আর চোখ ভরছে না। কালকে দেখালাম না একটা টানেলের ভিতর দিয়ে গেলাম, আজকে সেই টানেলটা ধরেই কিন্তু আমরা ফেরত চলে যাচ্ছি। তো মনটা এত খারাপ লাগতেছে, মানে কিছুতেই মনে হচ্ছে না যে আর ফেরত যাই। তো এই যে ছেলেটাকে দেখলেন না, যে হচ্ছে আমাদেরকে টুকটুক দিয়ে ঘুরালো, তো ওই ছেলেটাকে বললাম যে, "তুমি কি কখনো কলম্বো গেছো?" হ্যাঁ, এখনও বলতেছে, "নো, আমি কলম্বো যাইনি।" তো আমরা বললাম যে, "তুমি কলম্বো যাও নাই? মানে তোমাদের একটা কান্ট্রি, এখান থেকে এখানে তুমি কলম্বো যাও নাই? আমাদের তো খুবই ভালো লাগছে।" বলে, "না, কলম্বো তো অনেক পলিউটেড। হ্যাঁ, ওটা তো শহর, ওটা আমরা যাব না। আমরা এখানে কত ভালো আছি। আমাদের এখানে ন্যাচারাল বিউটি, আমাদের এখানে পলিউশন নাই। আমি সারাদিন টুকটুক চালাই, তারপরে রাতের বেলা বাসায় যাই। হ্যাঁ, আমার যখন ইচ্ছা আমি কাজ করি, যখন ইচ্ছা হয় না কাজ করি না। আমার অনেক স্বাধীনতা আছে।" তারপরে ওর বাসায় কে কে ফ্যামিলি মেম্বার আছে, ওর বাচ্চা আছে, এগুলো বললো যে আমি এখানে অনেক শান্তিতে আছি, আমি কখনোই কলম্বোতে যেয়ে কাজ করতে চাই না। তো আমি না একটু শুনে অবাক হলাম যে আমাদের দেশে দেখেন, ওই দূর গ্রামগঞ্জ থেকে সবার মনে ইচ্ছা থাকে ঢাকার শহরে যাই, ঢাকায় যেয়ে চাকরি করি, ঢাকায় যেয়ে কাজ করি। এরকম করতে করতে আসলে কি হয়েছে, আমাদের ঢাকাটা এত ওভার ক্রাউডেড হয়ে গেছে, ওভার পপুলেটেড হয়ে গেছে। মানে আসলে কিন্তু অফিসগুলাও সরিয়ে সরিয়ে ঢাকার থেকে অন্যান্য জায়গায় আর কি ডিসেন্ট্রালাইজড করা উচিত। মানে শুধুমাত্র ঢাকাতেই সব কিছু থাকবে, সব কিছু ঢাকামুখী হবে, এটা আসলে উচিত না। শ্রীলঙ্কাতে আমি দেখছি মানুষের চাহিদাটা অনেক কম, মানে ওরা যা আছে এটাতে ওরা খুব সন্তুষ্ট। মানে ওরা আমি আরও চাই, আরও চাই, আরও কেন নাই, আরও কেন নাই, এটা কখনোই আমি করতে দেখি নাই। আমার এই পর্যন্ত যাদের সাথে পরিচয় হয়েছে, আমি অনেক কথা বলছি তাদের সাথে। হ্যাঁ, যেমন আমি কলম্বোতে যেই হোটেলে থাকি, ওখানে রেস্টুরেন্টে একটা ওয়েটার আছে, ও খুব ভালো। তো ওর সাথে আমি অনেকক্ষণ কথা বলছি, কিন্তু ওরও কোনো মানে ওইভাবে যে ও কিন্তু ইন্টারন্যাশনাল একটা কুইজিনে চাকরি করে, তাই না? ও কিন্তু চাইলেই যেতে পারে আরেকটা ইন্টারন্যাশনাল চেইনে, হ্যাঁ, দেশের বাইরে ও ট্রাই করতে পারে। বাট ওর কোনো ইচ্ছা নাই, বলে যে না, আমি এরকম এখান থেকে 20 মিনিট মোটরসাইকেল চালিয়ে যাই, বাসায় যেয়ে ফ্যামিলির সাথে থাকি, আবার এখানে চলে আসি। হ্যাঁ, এটা আমার খুব সুবিধা হয়। আবার মাঝে মাঝে এই হোটেলে থেকে যায়, আমি আসলে কলম্বোর বাইরে যেতে চাই না, আমি কোথাও যাব না। মানে ওদের যে মানে চাহিদা নাই বললেই চলে। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। তো এই যে যাওয়ার দিন যেই সব ওয়াটারফলসগুলো দেখতে দেখতে গিয়েছি, আজকে ফেরত যাওয়ার দিন সেম রুটটা ধরেই তো যাচ্ছি, সব কিছু আবার দেখছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে আর হয়তো আসা হবে না, মানে আর হয়তো দেখা হবে না। তো এরপরে ইচ্ছা আছে যদি কখনো শ্রীলঙ্কা যাই, এখানে আরেকটা জায়গা আছে সম্ভবত এই জায়গাটায় যেখান দিয়ে আমরা এখন ক্রস করছি, এটা হচ্ছে নুয়ারা এলিয়া। তো এই নুয়ারা এলিয়া খুব সুন্দর একটা প্লেস, তো এখানে আসার আবার ইচ্ছা আছে। তো আমাদের এই 10 ঘন্টা ট্রেন জার্নি কিন্তু একটু পরেই শেষ হয়ে যাবে, আর আমরা পৌঁছে যাব কলম্বোতে। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর আমি কিছু ছবি শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন প্লিজ। আর আপনারা যারা ভিডিও দেখছেন তাদের 80% আমি দেখি সাবস্ক্রাইব করেন না, ওয়াই, প্লিজ ডু ইট। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো আমার চ্যানেলটা উঠে যাবে, প্লাস হচ্ছে আমি ভিডিও দিতে পারবো, আমার ভিডিও দিতে ভালো লাগবে, ইন্সপিরেশন কাজ করবে। হ্যাঁ, তো আমি চাই আপনারা এঙ্গেজ থাকেন সব সময়। আর সবথেকে বড় কথা, আমি যখনই ভিডিও দিব সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই আঁকাবাঁকা রাস্তা ধরেই আমরা চলে যাচ্ছি কলম্বো।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।